মাননীয় স্পিকার, বাংলাদেশে গত 3 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি? আমি বলেছিলাম যে এই সরকারের ব্যর্থ হবে। মনে হয় যেন পৃথিবীর একমাত্র বাক স্বাধীনতা তাদের আছে আর আমরা এখানে সব নিরপজনক। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে কঠিন ধোলাই করলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত পুরো সংসদ ভবন। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা আজকে সংসদে পুরোভাবে কিন্তু ফাটিয়ে দিয়েছে এবং এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে মুখের উপরে কিন্তু উচিত জবাবটাই দিয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানা। দর্শক, আপনারা কিন্তু সকলেই জানেন রুমিন ফারহানা যখন সংসদ ভবনে কথা বলে তার নিজ বাবাকেও ছাড়ে না। দর্শক, আজকে কিন্তু সেটাই হয়েছে। ব্যারিস্টার রুমিন ফারহানা মুখের উপরে উচিত জবাবটাই দিয়ে দিয়েছে এবং আমরা কিন্তু দেখেছি রুমিন ফারহানা যখনই অন্যায় হতে দেখে তখনই কিন্তু তিনি প্রতিবাদ করে এবং উচিত জবাবগুলাই দেয় এবং তার কারণে কিন্তু পুরো সংসদ ভবনে আলোচনা শুরু হয়ে গিয়েছে এবং সারা দেশে আলোচনার সমালোচনার ঝড় উঠে গেছে, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমাদের এই পরিসংখ্যানটি স্পষ্ট করে দেয় বাংলাদেশে গত 3 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি। আমি বলেছিলাম যে এই সরকারের অর্থনীতি এবং আইন শৃঙ্খলা এই দুটো বিষয়ে যারা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদের উপরে নির্ভর করবে 50 ভাগ এবং বাকি 50 ভাগ অন্যান্য মন্ত্রণালয়ের উপরে, যে এই সরকারটি কতটুকু ব্যর্থ হবে। মনে হয় যেন পৃথিবীর একমাত্র বাক স্বাধীনতা তাদের আছে আর আমরা এখানে সব নিরপজনক। আমি বলেছিলাম যে এই সরকারের অর্থনীতি এবং আইন শৃঙ্খলা এই দুটো বিষয়ে যারা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদের উপরে নির্ভর করবে 50 ভাগ এবং বাকি 50 ভাগ অন্যান্য মন্ত্রণালয়ের উপরে, যে এই সরকারটি কতটুকু সফল বা ব্যর্থ হবে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য রুমিন ফারহানা। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, কেন যেন অপ্রিয় বিষয়গুলো আমার ভাগেই আসে। গতকাল টিআইবি একটি রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে বলা হচ্ছে সরকারের 100 দিনে 605টি খুন। আমি আশা করেছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এখানে উপস্থিত থাকবেন, কিন্তু আমি সামনে তাকিয়ে দেখলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসনটি খালি, অর্থাৎ তিনি উপস্থিত নাই। কি আর করা, তার অনুপস্থিতিতেই বলি। সরকারের প্রথম 100 দিনে দেশে হত্যা, অপহরণ সহ বিভিন্ন অপরাধে উদ্বেগজনক হারে ঘটেছে বলে দাবি করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এই সময় দেশে 605টি খুন, 196টি অপহরণের ঘটনা ঘটেছে বলে জানায় সংস্থাটি। প্রতিবেদনে দেয়া পরিসংখ্যানে দেখা যায় মার্চ ও এপ্রিল মাসে মোট 605টি খুন, 294টি ছিনতাই, 90টি ডাকাতি, 196টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে 129টি, চুরির ঘটনা 2214টি। এছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনা ছিল 3496টি। আলোচিত সময় ধর্ষণের শিকার হয়েছে 78 থেকে 102 জন, গণধর্ষণের শিকার 30 থেকে 36 এবং ধর্ষণের শিকার শিশুর সংখ্যা 49 থেকে 71 জন হবে। আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে উপস্থিত থাকলে আমার পক্ষে সহজ হতো আরো স্পষ্ট করে বলা যে এই সরকারের সফলতার 50 ভাগ দায় অর্থ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপর নির্ভর করে। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে কঠিন ধোলাই করলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত পুরো সংসদ ভবন। দর্শক, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন নাজুক অবস্থায় রয়েছে বলে দাবি করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বিএনপি সরকারের প্রথম 100 দিনে হত্যা, অপহরণ, ছিনতাই, ডাকাতি এবং নারী ও শিশু নির্যাতনের পরিসংখ্যান তুলে ধরে আজ সংসদে রুমিন ফারহানা বলেন, এইসব তথ্যই প্রমাণ করে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক হয়ে পড়েছে, যার প্রধান দায়ভার কিন্তু নিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে। যেহেতু তিনি সবকিছুতে প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন, সেহেতু এর দায়ভারও কিন্তু তাকেই নিতে হবে। সংসদের অধিবেশনে কার্যপ্রণালী বিধির 71 ভিত্তিতে জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে দেওয়া এই নোটিশের উপর আলোচনায় অংশ নিয়ে রুমিন ফারহানা এই কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি একটি প্রতিবেদনের তথ্য তুলে ধরে রুমিন ফারহানা বলেন, সরকারের প্রথম 100 দিনে অপরাধের গ্রাফ উদ্বেগজনকভাবে বেড়েছে। মার্চ ও এপ্রিল এই 2 মাসে দেশের 605টি প্রাণহানি, 294টি ছিনতাই,
90টি ডাকাতি এবং 196টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময়ে পুলিশের উপর হামলার ঘটনাও ঘটেছে 129টি এবং চুরির ঘটনা ঘটেছে 2214টি। নারী ও শিশুদের নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, আলোচিত সময়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে 3496টি এবং ধর্ষণের শিকার শিশুর সংখ্যা 49 থেকে 71 জন। এই পরিসংখ্যানে স্পষ্ট করে দেয় যে গত 3 মাসে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে। সরকারের সাফল্য ব্যর্থতার মূল্যায়নে অর্থনীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতিকে মানদণ্ড হিসেবে নেওয়া হয় জানিয়ে রুমিন ফারহানা বলেন, এই সরকারের অর্থনীতি ও আইন শৃঙ্খলা এই দুইটি বিষয়ের উপর সরকারের 50% সফলতা ও ব্যর্থতা নির্ভর করে, আর বাকি 50% অন্যান্য মন্ত্রণালয়ের উপর। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে তার ব্যর্থতার খতিয়ান আরও স্পষ্টভাবে তুলে ধরতাম আমি, এমনটাই উল্লেখ করেন বিএনপির এক সময়ের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি তার বক্তব্যের শুরুতে সংসদ কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর খালি আসনের দিকে ইঙ্গিত করে বলেন, সামনে তাকিয়ে দেখলাম তার আসনটি খালি, অর্থাৎ তিনি উপস্থিত নেই। কি আর করা, তার অনুপস্থিতিতেই বলি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আজ সকালে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। টিএবির যে পরিসংখ্যানের ভিত্তিতে রুমিন ফারহানা কথা বলেছেন, জানিয়ে সংসদে তুমুল বাকবিতণ্ডা এবং সবচাইতে বেশি সমালোচনার শিকার হন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তো সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, দেশের এই পরিস্থিতির জন্য কি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদই দায়ী? দর্শক, অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখবেন আমাদের কমেন্ট বক্সে। এবং তার কারণে কিন্তু পুরো সংসদ ভবনে আলোচনা শুরু হয়ে গিয়েছে এবং সারা দেশে আলোচনার সমালোচনার ঝড় উঠে গেছে। এবং আমরা কিন্তু দেখেছি রুমিন ফারহানা যখনই অন্যায় হতে দেখে তখনই কিন্তু তিনি প্রতিবাদ করে এবং উচিত জবাবগুলাই দেয়। দর্শক, আজকে কিন্তু সেটাই হয়েছে। বেস্টার রুমিন ফারহানা মুখের উপরে উচিত জবাবটাই দিয়ে দিয়েছে। দর্শক, আপনারা কিন্তু সকলেই জানেন রুমিন ফারহানা যখন সংসদ ভবনে কথা বলে তার নিজ বাবাকেও ছাড়ে না। এবং এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে মুখের উপরে কিন্তু উচিত জবাবটাই দিয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানা। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা আজকে সংসদে পুরোভাবে কিন্তু ফাটিয়ে দিয়েছে। দর্শক, রুমিন ফারহানা পুরো সংসদ ভবনকে কাঁপিয়ে দিয়েছে এবং উচিত জবাবটাই কিন্তু রুমিন ফারহানা দিয়ে আসছে। এবং এই রুমিন ফারহানা যখনই কিন্তু অন্যায় দেখে এবং প্রতিবাদ করে, তার মতন নেতা যদি সারা দেশে থাকে এবং এই রুমিন ফারহানা যখনই কিন্তু অন্যায় দেখে তখনই কিন্তু এই অন্যায়ের প্রতিবাদ করে এবং তার মতন সব যদি নেতাকর্মীরা হয় তাহলে কিন্তু এই দেশটা চেঞ্জ হবে এবং সুষ্ঠুভাবে এই দেশের মানুষ থাকতে পারবে। দর্শক, আজকে এই পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।